আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। আপনার ইবাদতে ঘাটতি আছে, আপনি এটা পূরণ করে নেবেন এটা দিয়ে। এরকম স্টিচিং টাইম আছে কিছু কিছু, যেমন লাস্ট 1/3। আমি আমি একটা খুব চাইতেছি, আমি অন্যান্য অসময়ে 1 মাস ধরে চাইতেছি, অর্ধেক মাইন্ড আছে আমার, অর্ধেক অন্য জায়গায় ইন্ডালজ, সেই অবস্থায় দোয়া করতেছি। তার চেয়ে একদিন আমি ওই সময়টাতে যখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন কারো কিছু চাওয়ার আছে, আমি বললাম হ্যাঁ আল্লাহ আমার চাওয়ার আছে, আমি এই জিনিসটা চাই, এটা বেশি হতো না, ইউটিলাইজ করতে পারতাম, এটাই বলতেছেন আর কি। শেষ 1/3, শেষ 1/3কে কাজে লাগাইতে হলে কি করতে হবে? প্রথম 1/3 দিকে ঘুমাইতে হবে, তাই না? তবেই কিন্তু শেষের 1/3 আহ জোর করে আপনি করতে পারেন, কিন্তু কষ্ট হয়। আপনি দেরিতে ঘুমান, তাহলে আপনার ওই সময়তে উঠতে কষ্ট হয়। আমার মতো বেকার যারা, তারা হয়তো সেটা কম্পেনসেট করে ফেলতে পারে, তাদের তো আর অফিস নাই 8টার সময় বা 9টার সময়। কিন্তু যারা মানে সকর্মক, যারা মানে যারা কাজ করেন, আহ, মানে অ্যাক্টিভ যারা, তাদের তো অফিস আছে 8টায় বা 9টায়, তো তাদের জন্য আরো ডিফিকাল্ট না এইভাবে? তো যাই হোক, তো বলতেছেন যে এটা বেস্ট টাইম, বেস্ট টাইম টু ওয়ার্শিপ আল্লাহ, আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, দোয়া কবুল করানোর জন্য এটা হচ্ছে বেস্ট টাইম। আমরা আমাদের লাইফটাকে ওইভাবে চেষ্টা করতে পারি গঠন করতে, যেন আমরা ওই এই ইবাদতটা মিস না করি। এখানে আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস, এটা হচ্ছে বুখারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ার লর্ড দ্য ব্লেসেড দ্য সুপিরিয়র কামস ডাউন এভরি নাইট টু দ্য নিয়ারেস্ট হেভেন টু আস ডিউরিং দ্য লাস্ট থার্ড অফ দ্য নাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, শেষ 1/3 রাতের, প্রত্যেক রাতের শেষ 1/3 লোয়েস্ট হেভেনে, মানে নিম্ন আকাশে নেমে আসেন এবং বলেন, ইজ দেয়ার এনিওয়ান হু ইজ ইনভোকিং মি, এমন কেউ কি আছে যে আমাকে ডাকতেছে অথবা আমার কাছে কিছু চাইতেছে, দ্যাট আই মে রেসপন্ড টু হিজ ইনভোকেশন, আমি যেন তার জবাব দিতে পারি, তার দোয়ার, তার চাওয়ার। ইজ দেয়ার এনিওয়ান হু ইজ আস্কিং মি ফর সামথিং, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাচ্ছে, দ্যাট আই মে গ্র্যান্ট হিম হিজ রিকোয়েস্ট, আমি যেন তাকে তার চাওয়াটা দিতে পারি। ইজ দেয়ার এনিওয়ান, এমন কেউ কি আছে, হু ইজ সিকিং মাই ফরগিভনেস, যে আমার কাছে মাফ চায়, দ্যাট আই মে ফরগিভ হিম, যেন আমি তাকে মাফ করতে পারি। প্রতি রাত, প্রতি রাতের শেষ 1/3, এটা যদি আপনি রিয়েলাইজ করতেন বা আমরা যদি রিয়েলাইজ করতাম, আমরা আমাদের ডেইলি রুটিনটাকে চেঞ্জ করে ফেলতাম। স্পেশালি যাদের চয়েস আছে, সবাই নাই এই সোসাইটিতেও, যাদের চয়েস আছে না, ব্যবসা করি আছে না, আমরা অনেক মানুষ নিজের ব্যবসা নিজে করি। আমি কারো ভ্যারিয়েবল না, কারো মুখাপেক্ষী না, আমার ব্যবসা। আমি 9টায় দোকান খুললেও সই, 7টায় খুললেও সই। আমি তো করতে পারতাম, চেঞ্জ করে দিতে পারতাম না? বা এমন এমন একটা অফিস বা এমন একটা কোম্পানি যেটা একজন প্র্যাকটিসিং মুসলিম ওন করেন, উনি তো এটা নিয়ম করে দিতে পারতেন যে আমার কোম্পানি 7টা থেকে শুরু হবে, এখনকার দিনে 6টা থেকে শুরু হবে, 4টা 45 মিনিটে ফজরের সালাত, ফজরের সালাত ধরেন 5টায় শেষ হইলো, বাসায় গেল, চা নাস্তা করলো, 6টার থেকে এসে অফিস শুরু করে দিল। আমার কোম্পানি XYZ গ্রুপ অফ কোম্পানিজ, আমি গুড মুসলিমদের কোম্পানি আছে না, এরকম আছে তো, বড় বড় কোম্পানি আছে যারা গুড মুসলিমরা ওন করেন, সোকল গুড মুসলিমরা, তারা কিন্তু এটা করে দিতে পারতেন যে আমার আমার কোম্পানি 6টার সময় খুলবে, আমার ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরির ফ্লোর 6টার সময় খুলবে, 12টার সময় অফ, 12টার সময় অফ, 12টা থেকে 3টা পর্যন্ত অফ, কোনো কাজকর্ম নাই, জোহর, কায়লোলা, লাঞ্চ। যদি সেকেন্ড শিফট কেউ করে তাহলে 3টার থেকে নিয়ে বাকি সময়টা করবে। করলে চাইলেই পারতাম আমরা করতে, বা করতে পারি আমরা, যাদের সেই ইটা আছে, চয়েসটা আছে, সবাই হয়তো নাই। আমরা 7টার সময় স্কুল নিছি, কি কান্নাকাটি গার্ডিয়ানদের। একজন তো স্কুল ছেড়ে চলে গেলেন, আপনি জানেন, হয়তো কেউ কেউ চিনেন তাকে, স্কুল ছেড়ে ওনার মেয়ে নিয়ে চলে গেলেন, তার মেয়ের খুব কষ্ট, সকালবেলা শীতের সকালে 7টার সময় উঠতে পারবে না, স্কুলটা ছেড়ে চলে গেছেন বাচ্চা নিয়ে। অথচ একজন মুসলিমকে কখনো বলবে যে সকাল 7টায় কষ্ট স্কুলে আসা? বলা উচিত না তার কাছে। পুরা ডে আমি তো তার পুরা দিনটা সেভ করে দিচ্ছি আসলে। আমাদের এই যে মর্নিং শিফটের যে টিচারগুলো কাজ করে, শুধু মর্নিং শিফটে, তারা চাইলে একটা চাকরি করতে পারে বিকালে, চাইলে করতে হবে আমি বলতেছি না, অথবা আফটারনুনে যারা চাকরি করে তারা চাইলে সকালে একটা চাকরি করতে পারে, আর একটা কাজ করতে পারে। কিন্তু 7টায় স্কুল চালু করছিলাম দেখা, কত রকমের জব দিয়ে করতেছে আমাদেরকে। সেকুলার স্কুলের নিয়ে আসতে হচ্ছে, ভিকারুন্নেসা, মতিঝিল, আইডিয়াল, এইগুলার যে মর্নিং শিফটটা 7টা 7:15 শুরু হয়, হ্যাঁ, এইগুলার দলিল দিতে হয়েছে টু শো দেম যে এটা ঠিক আছে। মুসলমানের দলিল দেওয়া হয় নাই, মানে আমরা যে বলতেছি এটা দেওয়া হয় নাই। তারপরে উনি নিতে পারেন নাই, যার কথা বললাম, উনি বাচ্চা নিয়ে চলে গেছেন এখান থেকে, যে এই 7টার সময় তার বাচ্চা স্কুলে আসতে পারবে না। সিলেটও সেম, সিলেটও এনআইএ এটা করছে, পরে 2-3 জনের প্রবল আপত্তি যে 7টার সময় কি করে স্কুলে যায়।
মানে মানে কাক ডাকা ভোর তার কাছে সেটা, সেই সময় কেমনে স্কুলে যায়।